আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযুগ। হ্যালো প্রিয় দর্শক, মেলাযুগের আজকের আয়োজনে রয়েছে ইউপি চেয়ারম্যানরাও অপসারিত হচ্ছেন। তো আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে তাদের কিছু দলীয় মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছিল, কিন্তু এখন তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা বাংলাদেশ প্রতিদিন এই নিউজটি করেছে। তো আমরা বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট থেকে এই নিউজটি নিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ইউপি চেয়ারম্যানরাও অপসারিত হচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মাত্র 10 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে তৃণমূলের সাধারণ নাগরিকদের সেবার কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তখন অপসারণ করা হয়নি। কিন্তু সারা দেশে 2000-এর মতো ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যাওয়ায় সাধারণ মানুষের একটি বড় অংশই সেবাবঞ্চিত হয়ে পড়েছে। আবার বিভিন্ন স্থানে সংগঠিত অনেক সংঘাত ও সামাজিক নিরসের পেছনে ইউপি চেয়ারম্যানদের সম্পৃক্ততা রয়েছে বলেও মনে করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকার ইউপি চেয়ারম্যানদের অপসারণ করতে চলেছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। অর্থাৎ আগামী বৈঠকে কিন্তু মূলত এদেরকে কিন্তু বাতিলের আওতায় নিয়ে আসা হবে। বর্তমানে সারা দেশে 4571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সরকার পতনের পর মাত্র গত 19 আগস্ট একটি পরিপত্র জারির মধ্য দিয়ে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছিল, দেশের যেসব ইউপিতে চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে উপস্থিত রয়েছেন জনসেবা অব্যাহত রাখার স্বার্থে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিতে পারবেন। কিন্তু নতুন প্রেক্ষাপটে সরকার আগের ওই অবস্থান থেকে সরে আসছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই চেয়ারম্যানরা বিগত হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট, তাদের পরোক্ষ সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত হতে পারে। উল্লেখ্য, অধিকাংশ ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে গত 2 বছর আগে। 2018 সালের পর স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বয়কট করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এ কারণে গত 6 বছরে হাতে গোনা কয়েকটি ইউনিয়ন ও উপজেলা বাদে বেশিরভাগ জনপ্রতিনিধি নির্বাচিত হয় আওয়ামী লীগ প্রার্থীর। এসবের অনেকগুলো নির্বাচন নিয়ে রয়েছে অনিয়ম ও কারচুপির অভিযোগ। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যপদ শূন্য হবে। এছাড়া পদত্যাগ বা মৃত্যু বা অন্য কারণে এই পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে। তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলা চার্জশিটভুক্ত আসামি বা দণ্ডিত হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে সরকার চেয়ারম্যানদের সাময়িকভাবে বরখাস্ত করতে পারে। এছাড়া দুর্নীতি, অসদাচরণ ও দৈনিক স্থলজনিত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশ ত্যাগের কারণে ইউপি আইন অনুযায়ী তাদের অপসারণ করতে পারে সরকার। যদিও বিভিন্ন সময় 1000 চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের অপরাধ প্রমাণিত হলেও তার ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয়। এ বিষয়ে সাবেক স্থানীয় সরকার সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ আবু আলম খান শহীদ প্রতিদিনে বাংলাদেশকে বলেন, বেশ কয়েক বছর ধরে এমন সব নির্বাচন হয়েছে যেসব নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। সরকার পরিবর্তনের ফলে মানুষ এখন ক্ষোভ প্রকাশ করছে এবং এসব জনপ্রতিনিধিরা পদত্যাগ বা অপসারণ চাইছে। বাস্তবতার নিরিখে বর্তমান সরকারের এইসব বাস্তবায়ন করা উচিত বলে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিষয়ে যেমনভাবে প্রশাসনিক নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার। এ প্রসঙ্গে একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউপি চেয়ারম্যানদের অনেকে আত্মগোপনে চলে গেছেন, আবার কেউ কেউ এলাকাতে অবস্থান করলেও দপ্তরে বসছেন না। একজন নির্বাহী কর্মকর্তা হিসাবে সকল ইউনিয়নের দায়িত্ব নিয়ে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। এতে দাপ্তরিক কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়। তাছাড়া জনবলেরও অভাব রয়েছে। প্রসঙ্গত ইউনিয়ন পরিষদ ভবন খোলা থাকলেও অনেক জায়গায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা পরিষদে যাচ্ছেন না, এমন অভিযোগ রয়েছে। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী নেতার বিভিন্ন বাসভবনে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার নীলফামারী ডুমার উপজেলার 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। আরও কয়েকটি জেলায় ইউপি চেয়ারম্যান পদত্যাগের দাবিতে মিছিল কিংবা পরিষদ ঘেরাও করা হয়েছে। তো ইউনিয়নে ছিল এই সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।